ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة إن قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنا نحن نحيي الموتى الحمد لله সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুল কায়নাতের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ব পৃথিবীর মালিক, সেই আল্লাহ তাআলার দরবারে জানাই লাখ শুকরিয়া। বন্ধুরা আমার, আমি আবার আপনাদের সকলের সম্মুখীন সূরাতুল ইউসুফের পরে আবার সূরাতুল ইয়াসিনের মধ্যে প্রবেশ করলাম। বন্ধুরা আমার, লক্ষ্য করে কথাগুলো শুনবে। হয়তো কিছুক্ষণের জন্য যদি আপনি এদিকে একটু সময় দেন এই কথাগুলো শোনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ তাআলার কাছে তখন বলবেন, রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। বুঝি নাই না বুঝি আল্লাহ দুনিয়ার জমিনে থেকে বহু অন্যায় করেছি, বহু গুনাহর কাজ করেছি। মামুদ বুঝি নাই না বুঝে করেছি রে মামুদ। আজ তুমি হাসরের ময়দানে আল্লাহ তুমি দয়ায় পর্ব শুয়ে ক্ষমা করে দাও। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি বললা আর আমি শুনলাম, তাই কি হয়ে গেল? বান্দা তোমাকে আমি 70 বছর সময় দিয়েছিলাম, 100 বছর সময় দিয়েছিলাম রে বান্দা। বান্দা এই সময়গুলো তুমি কোন পথে ব্যয় করলা, কিভাবে ব্যয় করলা? এই ব্যয়ের জন্য তোমাকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন না করি, জিজ্ঞাসা না করি, তাহলে তুমি বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলাম, এত মায়াবী করে বানাইলাম, এত মনোরম করে বানাইলাম রে বান্দা। ওই বানানোর কি কাজে আসবে? অতএব তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই প্রশ্ন করিব, আর প্রশ্নের উত্তর তোমাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। বান্দায় বলবে, রব্বুল আলামিন তুমি প্রশ্ন করো না, তুমি আজ প্রশ্ন দাতা মালিক, তোমাকে তো আজকে ওই ফিরাইতে পারবে না। এই প্রশ্ন করার থেকে মত কেউ তোমাকে ফিরাইতে পারবে না। তবে মালিক তুমি যে প্রশ্ন করো বড় মালিক, ওই প্রশ্ন উত্তর দেওয়ার মতো আমি
পারবো না। বন্ধু আমার, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারুহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। বন্ধুরা আমার, আমি ওই আল্লাহ তাআলার কথা শেষ করে আসি। বান্দারে যখন বলবে আল্লাহ ক্ষমা করে দাও, বুঝি নাই, না বুঝে করেছি জন্য, আজ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলবেন যে বান্দা, তোকে আমি বানাইছি, তোকে বানানোর জন্য কেউ আমাকে বলে নাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে জিজ্ঞাসা করি নাই, এ রাসূলুদ্দিন, তোমাকে আমি সৃষ্টি করতে চাই, তুমি কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, আমি কারো কাছে জিজ্ঞাসা করি নাই। আমি যখন কারো কাছে জিজ্ঞাসা করি নাই, বিনা জিজ্ঞাসা ছাড়াই, বিনা পারমিশন ছাড়াই যখন তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ছিল না, না থাকাই অবস্থায় আমি তোমাকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিয়ামতের ময়দানে আরেকটি প্রশ্ন করবেন, বলবো কিনা? বসো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহিরিয়া দাহিরিকুম লাম ইয়াকুন শাইআম মাযকুর। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহিরি লাম ইয়াকুন শাইআম মাযকুর। বান্দা, তোমাদের মাঝে কি এমন একটি সময় এসেছিল না যখন তুমি বলতে তুমি ছিল না? সুবহানাল্লাহ। ওই যে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা আমি তোমার বানাইলাম, তুমি আমাকে বলো না আল্লাহ তুমি আমাকে বানাও, সৃষ্টি করো। সেই কথা খালি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে দলিল দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তোমাদের সঙ্গে কথা বলতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়ে বলি, কেননা তাম পৃথিবীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে বানাইছি দলিল, নমুনা। এই কুরআন হলো দলিল। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই কোনো কিছু বান্দা তোমাদের সঙ্গে কথা বলি বা যাই কিছু করি, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার এই কুরআন আয়াত তেলাওয়াত করি। কেন এই আয়াতের মধ্যে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দেই, সত্য করে দেই যে এটা কোনো মিথ্যা নয়, এটা কোনো বানোয়াট কোনো কথা নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, সৃষ্টি করলাম এমন একটি সময় যখন তুমি বলতে তুমি ছিল না, না ছিল তোমার নাম, না ছিল তোমার ঠিকানা, না ছিল তোমার মা, না ছিল তোমার বাবা, না ছিল তোমার কোনো বাড়ি, না ছিল তোমার ঠিকানা কোনো, সম্পূর্ণ অ্যাড্রেস বিহীন তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম রে বান্দা। ও বান্দা, এই সব কিছু যখন ছাড়াই তোমাকে সৃষ্টি করলাম রে বান্দা, তাহলে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো এমনি এমনি তোমাকে বানাইছি? না বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি অবশ্যই অবশ্যই একটি উদ্দেশ্য করে বানাইছি। আর সেই উদ্দেশ্য হলো তুমি আমি আল্লাহ নাম জপবা, আমি আল্লাহর কথা স্মরণ করবা, আমি আল্লাহর হুকুম আহকাম পালন করবা, আমি আল্লাহর কোরআনকে মানবা, আমি আল্লাহর নবী ঘরের কথা শুনবা, উলামাদের কথা শুনবা। বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মায়াবী করে বানাইছি রে বান্দা, শুধু আমি আল্লাহকে আল্লাহ বলার জন্য। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা আজ হাসরের ময়দানে তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ। ও বান্দা, ক্ষমা তোমাকে অবশ্যই করবো রে বান্দা, তবে তুমি আমাকে একটি উসিলা দেখাও। সুবহানাল্লাহ। এই কথা এই জন্য বললাম, কেননা আমি আল্লাহর একজন অদম বান্দা, নগণ্য বান্দা। মানুষ যেমন ওই হোক না কেন, দেখতে হবে সে কি বলে। সে আল্লাহর
বানানো জবান দিয়ে কি উচ্চারণ করে ওই উচ্চারণের দিকে লক্ষ্য করতে হবে। বন্ধুরা আমার, যে কথা আমি বলতেছিলাম, যে এই কথাগুলো আমি এতদিন সূরা ইউসুফের কথা বলে আসছিলাম আপনাদের মাঝে, সেটা সমাপ্ত হয়ে গেছে তাফসীর দিক দিয়ে। ভাইয়ের আবার নতুন করে আমি আল্লাহর কোরআন কারীমের সূরাতুল ইয়াসিনের মধ্যে প্রবেশ করেছি। আমি সেই কথা বলতেছিলাম যে একটু সময় নিয়ে যদি আপনি আল্লাহর কোরআনের কথা মনে করে, আল্লাহর কোরআনের কথা মনে করে, আল্লাহর নবীর মজলিস মনে করে যদি আপনি একটু পরিমাণ সময় দিয়ে যদি এই কোরআনুল কারীমের কথাগুলো শুনেন, হয়তো পারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে বলবো, বা আপনি যখন বলবেন আল্লাহ না বুঝে দুনিয়ার জমিনে কত কিছুই না করছি মাবুদ, কত অন্যায় অত্যাচার করেছি মাবুদ, মাবুদ কত জুলুম করেছি মাবুদ, মাবুদ রে আজ মেহেরবানি হয়ে তুমি ক্ষমা করে দাও। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলবেন, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব, অবশ্যই ক্ষমা করব। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্যই তো বসে আছি। তবে হ্যাঁ, কি উসিলা বাহির করতে হবে, কেননা উসিলা ছাড়া আমি আল্লাহর কাছ থেকে কেউ রেহাই পেতে পারবে না। এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরগণেরাও উসিলা ছাড়া আল্লাহর কাছ থেকে রেহাই পাইতে পারবে না। প্রত্যেকটি নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক জায়গায় হাজির করিবেন, জমা করিবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, কথাগুলো লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত পয়গম্বরদেরকে জমা করিবেন, জমা করিয়ে তাদের সকলের কাছ থেকে এক এক করে সকলকে প্রশ্ন করিবেন। ওই প্রশ্নের উত্তরগুলো পয়গম্বরগণেরা সঙ্গে সঙ্গে সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো দিতে থাকবে। সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামকে বলবে আল্লাহ, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে রেহাই পাওয়ার জন্য, আল্লাহর আযাব থেকে